পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই জোরে বলেন এই সুবহানাল্লাহ কাজ হবে না। কাল কলকাতা গেছিলাম বাবাজি, কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে উত্তর 24 পরগনা, ওখানে এত মানুষ একবার সুবহানাল্লাহ বলছে যে মানে মাহফিলকে কাঁপাচ্ছে। তো বাবাজি এতগুলি মানুষ থাকতে সুবহানাল্লাহ বলবে তো এমন একটা আওয়াজ হবে যেন মেলার লোক যেন শুনতে পায় নাকি বলছেন যে নারায়ে তাকবীর হচ্ছে না হচ্ছে না। এই কয়েকটা মানুষে শুধু বলছে, পেচকার মানুষগুলো বলছে তোরাই বল আমরা একটু আরাম লই নাকি বলছে, হ্যাঁ একটু দিবেন তো নারে তাকবীর। হাত তুলে যারা যারা দিবেন তারা হাত আমি দেখতে চাই, কারা কারা মুখ খুলছেন নাকি। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, ओली का दामन, गौस का दामन। पायले निरालाई गनबे पायले निरालाई, आमार साथे साथे बोलेन पायले निरालाई गनबे पायले निरालाई। दुई कदमे चुमा खाबो, दुई कदमे चुमा खाबो, চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবে। জোরে বলেন না বলেন আল্লাহ খুশি হবে, জোরে জোরে বলেন পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। যার দিলেতে আছে নবীর ভালোবাসা, জোরে বলেন যার দিলেতে আছে নবীর ভালোবাসা, ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা, দেখিলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো চরম দুলি মাগবো গায় পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবে পাইলে নিরালাই। নবী আছে মদিনাতে, জোরে বলেন নবী আছেন মদিনাতে, কান্দে নবী উম্মতের মায়াতে, জোরে হবে না। আরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু। খুব কষ্ট হচ্ছে, মাইক ম্যান আসেনি, গেন বাড়ান মিট বাড়ান বেশ কমে দেন। আরে বক্সটা ভাড় ভাড় করছে এখানে, সাউন্ড দিতে হবে ভাই। এতক্ষণ ঝাড়া আওয়াজ শুনে এখন সুরের আওয়াজ তো খুব কষ্ট হবে ভাই নাকি বলছে। হ্যাঁ বাবা মুসলমান, যাই হোক পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। 27 পারা সূরা হাদীদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। জোরে বলেন কার কথা বললেন?
কি গো? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। আমার নবীজির কথা জোরে বলেন। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবী প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। এটা কার কথা বললেন? আমার নবী মুস্তাফার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ বেরাদার মুআজ্জাজ, আমার একটু মাইক বলেন ঠিক করে, একটু জোরে বলেন আল্লাহ নাকি বলছেন। একবার মন খুলে মদিনার দিকে দিলটি লাগিয়ে নবী রওজাতে যেন আমরা সালাম যেন মন থেকে যেন পড়ি, আর নবী আমার যেন শোনে, নাকি বলছেন, আর আমার নবী মুস্তাফা তো শোনেন, নাকি বলছেন। জি, একবার মন খুলে প্রাণ খুলে বাবাজি একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবারে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সলে কালো সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আগে নবীকে মহব্বত করো। জোরে বলেন আমরা নবীকে কে কে মহব্বত করে হাত তোলেন। কি গো এদিকের মানুষ ভালোবাসে না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, ওই কবরে বাবা কোনো সাপ আসবে না, ওই কবরে আপনার কোনো বিচ্ছু আসবে না, ওই কবরে বাবা কোনো রকমের গজব হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, বাবা যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? আজকে দেখেন বাবা এত বড় জালসা দিয়েছে, আমি তখন 4 চাকা নিয়ে ঢুকলাম রে বাবা, কমসে কম বাবা 20 মিনিট লেগেছে জায়গাতে ঢোকাতে। কত মিনিট? 20 মিনিট লেগেছে, এত জ্যাম গো। জি ভাই শুনেন, এই জালসা দিচ্ছেন ভালো কথা, এই মেলাতে যদি একটা অঘটন ঘটে যায় তো সব কমিটিকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, শিখা বিবি, শিখা বিবি বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আর ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো মা আমি তবে একটা কথা বলবো, একটু ওয়াজটা করে লিবা, আপনি কি বলছেন? জি, একবার সময় দেব আপনাদেরকে, যে যেমন পারবেন একটু কালেকশনটা দিতে হবে, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, ঠিক কি না? জি, তো বাবা দি মুসলমান 11 বার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দুরূদ নাজানা পেশ করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। এ বাবাজি আল্লাহর পবিত্র কোরআন যদি জানায়া দেয় নবী আমার প্রথম, তাইলে বলুন এখানে কোন মোল্লার কথা মানা চলবে কি চলবে? কি গো আমরা বাবাজি চারটা আমরা দলিল কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস, এই চারটি দলিলের ভিতরে থাকলে মানবো।
নাইলে বাবাজি মানব না। এ বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, এক বিন্দু নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যদি যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এই যে আপনার এই জায়গাতে বসে আছেন জান্নাতি বাগানে, আচ্ছা বলুন এই জায়গাতে আমার নবী হাজির ও নাজির আছে কি নাই? এটা হাত তুলে বলেন না। এই মাইক ম্যান কই? মাইক ম্যান ঠিক তো ঠিক কথা বলেন না গো, খুব কষ্ট হচ্ছে বলতে। ভ্যাড় 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 করছে এখানে, ওই চটপট চটপট করছে, একটু ভালো করে দেন। মাইক ভালো আছে ইনশাআল্লাহ বেরাদার, মাইক খুব সুন্দর আছে, কিন্তু মাইকটা একটু সেটিং করতে হবে ইনশাআল্লাহ বেরাদার ইসলাম। তাইলে আমরা নবীকে মহব্বত করি কি করি না বাপ? এই আমার নবী মুস্তাফা এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে কি নাই? আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। বেরাদার ইসলাম, এটা আমাদের আকীদা নয় বাবা, এটা হচ্ছে এজিদি আকীদা, এটা হলো ইবলিসের আকীদা, এটা হলো বেরাদার ইসলাম সোনা মানিকেরা শয়তানি আকীদা। তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মহব্বত করব, মরার পরে জান্নাতি হব। নবীকে মহব্বত করব, মরার পরে বেরাদার ইসলাম আমরা নবীর সাথে জান্নাতি হব। কি বলছেন? জি। তো বাবা যে মুসলমান, এই জায়গা তো আমার নবী হাজির ও নাজির আছে। যদি বলে যে মৌলভী সাহেব দলিল দেন, পবিত্র কোরআন খোলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলেন। হ্যাঁ এবার ঠিক আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে کرام, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। যারা বলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পাই না, যারা বলে নবীর প্রতি কিয়াম করলে পরে নবী নাকি শুনতে পাই না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, যারা নবীর প্রতি দুরূদ পড়ে আমার নবী মুস্তাফা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো শুনতে পাই না? জি জি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, নবীর প্রতি যদি কিয়াম করা যায় আমার নবী মুস্তাফা শুনতে পায়। বাবাজি মিলাদ ফাতিহা কিয়াম দুরূদ যা কিছু করবেন আমার নবী মুস্তাফা শুনতে পায়। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবা ওলিদের আকীদা, এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ বলছে যে নবী শুনতে পায় না। আল্লাহর পবিত্র কোরআন বলছে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। এটা জোরে বলবেন না? জি। আল্লাহ বলতেছে পবিত্র কোরআনের ভিতরে আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের দিলে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে আমার নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, নবীর প্রতি দুরূদ পড়ো, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি কিয়াম করো, নবী আমার শুনতে পাই, নবীর প্রতি সালাম করো, নবী আমার শুনতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। জোরে বলে বেরাদার 1000 2 3 4000 টাকা বেল্লাল ভাই আমার দিয়েছে 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ 4000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তো বাবাজি মুসলমান, আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীর প্রতি করে বেশি বেশি করে দুরূদ পড়ব, সালাম পড়ব। তাইলে বাবাজি মরার পরে জান্নাতি হব। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা
মোহাম্মদ আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোর হবে না আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা আমরা যাব দেখো শুধু সোনার মদিনা জোরওয়ালে যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা ওয়ালা আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আর দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা আমরা বাবা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি চিনি কি জানি না কি গো ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি এই আমরা যাই না খানকাতে জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম বাবা আমার হুজুর বলতে সব সময় বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় বাবা যে যেমন গাছ হবে বাবা তেমন ফল ধরবে বাপ যদি নামাজি হয় বিটি নামাজি হবে বাপ যদি কোরআন পড়নে वाला হয় বেটা কোরআন পড়নে वाला হবে বাপ যদি নামাজ পড়ে বেটা নামাজ পড়বে বাপ যদি ভালো পথে চলে বাবা যে বেটাও ভালো পথে চলবে মা যদি কোরআন পড়ে ভিডিও কোরআন পড়বে মা যদি পর্দা করে ভিডিও পর্দা করবে মা যদি সিরিয়াল দেখে ভিডিও বাবা সিরিয়াল দেখবে তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় গো বুঝতেছেন কিছু আজকে মেলাতে দেখেন কত ভিড় ইনশাআল্লাহ যারা মা ফাতেমার মতো নারী তারাই এসে বসবে জান্নাতি বাগানে আর যারা জাহান্নামী নারী হবে তারা মেলাতে ঠেলা খাবে যারা মা ফাতেমাকে মোহাব্বত করে না যারা মা ফাতেমাকে ভালোবাসে না তারা মেলাতে ঠেলা খাবে আর ছেলেদের মুখ দেখবে ঠিক না ইগো বাবাজি মুসলমান হক কথা বললে বন্ধু বেজার হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তো বাবাজি ও মা খালা আপনাদেরকে বলতে চাই সত্য পথে থাকেন মেলাতে ঠেলা বাদ দেন সত্য পথে আসেন মেলাতে ঘোরা বাদ দেন সত্য পথে আসেন বেপর্দা হয়ে চলবেন না পর্দা হয়ে চলেন মরার পরে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হওয়া যাবে একটু জোরে বলেন আজ অনেক মহিলাদেরকে দেখা যাচ্ছে জি শুধু আপনাদের এলাকা বলে নয় যেখানে যেখানে বাবা জালসা হচ্ছে মেলাতে বাবা যে এত আড্ডা জালসার গোড়াতে মানুষ নাই কিন্তু বাবা এই জায়গাতে এত মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে যেন জান্নাতি বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসুন আমি বলতে চাই আপনাদেরকে আমি যেইটুকু ওয়াজ করব বাবাজি কোন বাবা দালালি কথা নয় সব দলিলি কথা দিব আপনাদেরকে যদি মরার পরে আপনার মরার আগে যদি দেখলে আমল করতে তো খোদার কসম করে বলতেছি জান্নাতি জান্নাতি হবে জি একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবাজি মুসলমান ভাইরা যদি নামাজি হতে চাও রে ভাই যদি জান্নাতি হতে চাও আগে মা বাবাকে সেবা করো এই জোরে বলেন না মা বাবাকে ভালোবাসো আজ অনেক যুবক ছেলে মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে মা বাবাকে ভালোবাসে না মা বাবাকে এক মুঠো ভাত দেয় না মা বাবাকে দেখভাল করছে না কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ আপনাদেরকে বলতে চাই মা বাবাকে কে কে ভালোবাসে তো হাত তুলে দেখান তো বাপ এই দেখেন কেউ ভয়ে হাত তুলছে না
একটু হাত তুলবেন না, মাকে কারা কারা ভালোবাসেন? ইনশাআল্লাহ মাকে মোহাব্বত করেন, নমাজ রোজা সবই করছেন, কিন্তু মাকে ভালোবাসেন না। বাবাজি ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না। আগে মা বাবাকে খুশি করো, আল্লাহ রাজি হবে। মা বাবাকে খুশি করো, নবী রাজি হবে। মা বাবাকে খুশি করো, ওলিকে পাওয়া যাবে। জোরে বলে। আর মা বাবা যদি দুঃখ পায় তো বাবাজি সব কিছু বেকার। নাকি বলছে? জি চলুন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন এক কবরস্থান দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার নবী বলতেছে, বলে সাহাবীরা শোনো, আজকে এই ব্যক্তির কবর আযাব চলতেছে, আজকে আমরা খোদার কাছে দোয়া করব এই ব্যক্তির কবরের আযাব যেন আল্লাহ maaf করে দেয়। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাত তুলেছে, আল্লাহ যে ব্যক্তির জন্য আমরা হাত তুলেছে, আল্লাহ গো এর কবরের আযাবকে আল্লাহ আপনি maaf করে দিন।